হ্যালো এভরিওয়ান, চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টের বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন অনেক ভিডিওতেই কিন্তু বলা আছে যে আপনারা ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করতে পারেন, অর্থাৎ আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট থাকে আপনি দিতে পারেন। এখন এইটার অনেক কনফিউশন আছে যে আসলে ভাই আমার তো ব্যাংকে টাকা নাই, তো আমার কি ভিসা হবে কিনা, আমার তো ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবো না। অথবা অনেকে বলে যে ভাই আমি যদি কোনো এজেন্সির থ্রুতে ব্যাংক স্টেটমেন্ট রেডি করে আমি যদি দেই সেক্ষেত্রে হবে কিনা, অথবা কোনো ব্যাংকের সাথে কথা বলে আমি যদি ব্যাংক স্টেটমেন্ট রেডি করি সেই ক্ষেত্রে কি পসিবল কিনা, বা এই ক্ষেত্রে কি আমার ভিসাটা হবে কিনা 100% শিওর কিনা। দেখেন, ভিসার 100% গ্যারান্টি আমিও বলতে পারবো না, যে অ্যাপ্লাই করবে সেও বলতে পারবে না। ভিসা ডিপেন্ডস করে সম্পূর্ণ হচ্ছে আপনার ইন্টারভিউ, আপনার ডকুমেন্টস, আপনার আনুষঙ্গিক সব কিছুর উপরে, এবং যে কাউন্সিলর আপনার ইন্টারভিউটা নিবে। এখন ব্যাংক স্টেটমেন্টের বিষয়টা হচ্ছে যে রাশিয়াতে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট ম্যান্ডেটরি না। আপনি ইউনিভার্সিটিতে যদি আপনি দেখেন ব্যাংক স্টেটমেন্টে তারা কিন্তু চাবে না যে আপনার ব্যাংকে টাকা আছে কিনা। ভিসার যে ওয়েবসাইট আছে, হ্যাঁ রাশিয়ান ওয়েবসাইট, ওখানে গিয়ে দেখলেও কিন্তু আপনি এম্বাসির ওয়েবসাইটে কিন্তু আপনি পাবেন না যে ওখানে ব্যাংক স্টেটমেন্টের কথা উল্লেখ আছে। তবে হ্যাঁ, অ্যাডিশনাল ডকুমেন্ট হিসেবে আপনি দিতে পারেন। আমরা সবসময় বলে আসছি ব্যাংক স্টেটমেন্ট ইজ অ্যাডিশনাল ডকুমেন্ট। আপনি অ্যাডিশনাল ডকুমেন্ট হিসেবে আপনি এটা অ্যাড করতে পারেন। এখন আপনার ব্যাংকে এক পয়সাও নাই বা আপনার ব্যাংক অ্যাকাউন্টই নাই, সেক্ষেত্রে আপনি ব্যাংক স্টেটমেন্ট কোত্থেকে নেবেন? আপনি চেষ্টা করবেন কোনো একটা ফেক ডকুমেন্টস তৈরি করার জন্য, আপনি চেষ্টা করবেন কারো হেল্পের জন্য। তো আমরা বলি যে আসলে এরকম ধরনের ফেক ডকুমেন্টস সাবমিট না করাটাই ভালো। ইনকেস যদি আপনি সাবমিট করেন এবং এটা পরবর্তী যদি তারা যদি এটা দেখতে পায় যে না এটা টোটাল একটা ফেক স্টেটমেন্ট, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা তো রিজেক্ট হবেই। পরবর্তী যেসব স্টুডেন্টরা যারা যাবে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম হবে। আপনারা নিশ্চয়ই জানান ইতিমধ্যে বিশ্বের অনেক দেশে, ভালো দেশে এই ধরনের ভুয়া ডকুমেন্টস সাবমিট করার ক্ষেত্রে কিন্তু ভিসা রেশিও অনেক কমিয়ে দিয়েছে। ফেক ডকুমেন্টস দিয়ে শুধু প্লেসটা নষ্ট করার দরকার নেই। এখন বলি ব্যাংক স্টেটমেন্ট পরিবর্তে আসলে আপনি কি দিবেন? মেইন হচ্ছে ওরা ফাইন্যান্সিয়াল এফিডেভিট, এইটাই হচ্ছে মূলত এম্বাসি দেখে, বা এম্বাসি যে কনসুলার আছে উনি কিন্তু এইটাই দেখবে যে আপনার ফাইন্যান্সিয়াল এফিডেভিট আছে কিনা। এবং এফিডেভিটে মূলত উল্লেখ করা থাকে যে আপনার কত টাকা সম্পত্তি আছে, আপনার বাৎসরিক ইনকাম কত, বা আপনার স্পন্সরের বাৎসরিক ইনকাম কত, মান্থলি ইনকাম কত, এবং আপনাদের ফ্যামিলি অ্যাসেট কত টাকা অ্যাসেট ভ্যালু আছে, সবকিছু ফাইন্যান্সিয়াল যে এফিডেভিট এইটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং এইটার সাথে আপনি অ্যাডিশনাল ডকুমেন্ট হিসেবে ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন। আমরা অনেক সময় ব্যাংক স্টেটমেন্টের কথা বলি যে হ্যাঁ, আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট থাকে আপনি দেন, কোনো সমস্যা নাই। আপনার যদি ট্যাক্স সার্টিফিকেট থাকে আপনি দেন, আপনার যদি ট্যাক্সের যদি পেপারস থাকে আপনি সাবমিট করেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনার যে জিনিসটা নাই, আপনি একটা ফেক ডকুমেন্টস তৈরি করে আপনি এখানে সাবমিট করছেন, আর যদি আপনি করেন এবং পরবর্তীতে যদি এটা জানতে পারে যেটা ফেক ডকুমেন্টস, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ভিসা রেজিস্ট্রেশন হওয়ার সম্ভাবনা 100%। সেই ক্ষেত্রে আপনারা ইলিগাল ডকুমেন্টস সাবমিট করা থেকে বিরত থাকবেন, ফেক ডকুমেন্টস সাবমিট করা থেকে বিরত থাকবেন। আপনাদের কাছে যেই ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস নিয়ে আপনারা সাবমিট করবেন, আশা করি আপনাদের ভিসা হয়ে যাবে। কারণ মূলত রাশিয়ান এম্বাসিতে আপনার ফাইন্যান্সিয়াল এফিডেভিটটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ব্যাংক স্টেটমেন্ট অ্যাজ এ অ্যাডিশনাল ডকুমেন্টস। বিভিন্ন এজেন্সি আছে যে আপনি টাকার বিনিময়ে তারা আপনাকে ব্যাংক স্টেটমেন্ট ম্যানেজ করে দিবে অথবা ব্যাংক স্টেটমেন্টের সাপোর্ট দিবে। এই ধরনের বিষয়গুলো থেকে আপনারা বিরত থাকবেন। 2026 সালে যেসব স্টুডেন্ট রাশিয়াতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন স্টুডেন্ট ভিসায়, সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের দক্ষ কাউন্সিলিং টিম আপনাকে সঠিক একটা গাইডলাইন দিবে, সঠিক ইউনিভার্সিটি এবং সঠিক সিটি নির্বাচন করার জন্য সহায়তা করবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ধন্যবাদ সবাইকে।